আর কারো কোনো প্রশ্ন? ভাস্কর বাবুর কোনো প্রশ্ন আছে? না স্যার। বাস। প্রবাল বাবুর কোনো প্রশ্ন আছে? না স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, এখন পর্যন্ত সন্দীপ বাবু? আচ্ছা, প্রভাকর বাবু, প্রভাকর বাবু বলুন কি বলছেন? নেই, বুঝতে পেরেছি স্যার, কোনো প্রশ্ন নেই। তাহলে আমরা কি করলাম? আমরা ধরুন আগে বসে আছি, বসে আমি জল নিলাম, জল নিয়ে গায়ত্রী পাঠ করে জলাঞ্জলি দিয়ে তারপর উঠে দুবার, প্রথম দুবার প্রাতঃকালীন আর সায়ংকালীনে দু পায়ের উপর বা এক পায়ের উপর অগ্রে ভর দিয়ে আমি ওই নিম্নলিখিত যে মন্ত্রটি আছে ওটা পাঠ করলাম, যে মন্ত্রটি পাঠ করলাম সেটি পাঠ করলাম, এবং শুধুমাত্র মধ্যাহ্নকালীনের সময় মন্ত্রটি একই, কিন্তু হাতের জিনিসটা আলাদা, এবং তার সেটি করার আগেও আমাকে একবার গায়ত্রী পাঠ পূর্বক জলাঞ্জলি দিতে হবে। বোঝা গেল প্রত্যেকে? সন্দীপ বাবু? হ্যাঁ স্যার, বলবো। হ্যাঁ বলুন, পাঠ করুন। ऊदुत्यामित्यस्याभ्यस्कनावरीसिर् गायत्री छन्दः सूर्य देवता सूर्यपस्थाने विनियोगः। ॐ ऊदुत्वं जातवेदासं देवं वहन्ति केतवः दृशे विश्वाय सूर्यं चित्रमित्यस्य सरिषि त्रिष्टुप् छन्दः सूर्यो देवता सूर्यपस्थाने विनियोगः। ॐ चित्रं देवनामुदगादनीकं चक्षुर्मित्रस्य वरुणस्नाग्नेः आप्रदावा पृथिवी अंतरिक्षं सूर्य आत्मा जगतस्तुषश्च जगतस्तुषश्च जगतस्तुषश्च। আমাদের খ বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। উদত্য়া উদুত্য়া উদুত্যামিতস্যা উদুত্যামিতস্যা তস্কন্বরীশির গায়ত্রী ছন্দঃ सूर्य देवता सूर्य पस्थाने विनियोगः। उदुत्यं जात वेदसं देवं वहन्ति केतवः दिशे विश्वाय सूर्याम्। ঠিক আছে? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তাহলে চিত্রমিত্যস্য কুৎসরিষির দৃষ্টুপছন্দः सूर्य देवता सूर्यापस्थाने विनियोगः। चित्रं देवानां मुदगादिकं चक्षुर्मित्रस्य वरुणसाग्नेः अप्राद्याव पृथिवी अंतरिक्षं सूर्य आत्मा जगतस्तुषश्च देवामुद्गादनिकं चक्षुर्मित्रस्य वरुणसाग्नेः आप्रा देवा पृथिवी अंतरिक्षम सूर्य आत्मा जगतस्तुषश्च। তারপরে বলুন। শুভঙ্কর বাবু প্রতিটা স্টেপ বুঝতে পেরেছেন? আপনি কি নতুন ক্লাসে? আপনি কি নতুন? আজকে প্রথম। তাহলে আমরা বৈদিক সন্ধ্যা পদ্ধতি, হ্যাঁ বলছি দাঁড়ান, বৈদিক সন্ধ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছি। আমাদের যারা উপনীত শাস্ত্রে কি বলা হচ্ছে? জন্মনা ব্রাহ্মণা জ্ঞেয়, জন্মনা ব্রাহ্মণা জ্ঞেয়। তারপরে সংস্কারৈর বীজ উচ্যতে বিদ্যয়া জাতি বিপ্রত্বাম। তারপরে ত্রিভিঃ উচ্যতে। তাহলে আমরা ব্রাহ্মণ কুলে জন্মেছি, তার জন্য আমরা প্রথম ক্রাইটেরিয়াকে পাস করেছি। কি ক্রাইটেরিয়া? আমরা ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আমরা ব্রাহ্মণা জন্মনা ব্রাহ্মণা জ্ঞেয়, অর্থাৎ আমরা ব্রাহ্মণ কুলে জন্মেছি, দ্যাট মিন্স আমরা ব্রাহ্মণ। এবার কি বলছে? এবার বলছে সংস্কারৈর দ্বিজ উচ্যতে। সংস্কার কথার অর্থ উপনয়ন।
সেই উপনয়ন হয়ে যাওয়ার পর আমরা কি হলাম? দ্বিজ। আমরা দ্বিজ হলাম, এবং দ্বিজ হওয়ার পর কি করতে হবে আমাদেরকে? বিদ্যয়া, বিদ্যয়া, বিদ্যয়া ইয়াতি বিপ্রত্যাম। বিদ্যা যে বিপ্র যখন বিদ্যা অর্জন করবে ওই দ্বিজ, তখন সে হবে বিপ্রা। এই তিন থেকে একত্রে সৌত্রিয় বলা হয়, ক্ষত্রিয় নয়। তালবস্বয়ের ফলা ওকার, তয়ের ফলা হস্তি উন্তুস্তা। এই সৌত্রিয়ের কাজ কি? এই একমাত্র কর্মকাণ্ডই করতে পারে, একেই একমাত্র কর্মকাণ্ডী বলা যাবে। এবার এই যে জন্মনা ব্রাহ্মণা যে, এই ব্রাহ্মণের 5টা লক্ষণ, এই ব্রাহ্মণের 5টা লক্ষণ। যারা যারা ব্রাহ্মণের কাজকর্ম করছে, তাহলে আমি কি বলে দিলাম? সৌত্রিয়া। এই সৌত্রিয় ব্রাহ্মণকে দ্বারাই যে কোনো কর্মকাণ্ড যদি করানো যায়, তাহলে সেই গৃহে মঙ্গলজনক হবে। অর্থাৎ যে কর্মকাণ্ডী বা যে পুরোহিত, স্টেট কার্ড ভাষায় পুরোহিত মনে করছে যে আমি তো পৌরোহিত্য কর্ম করছি, যজমানের কোনো মঙ্গল সাধন কিন্তু হবে না। কারণ একজন পুরোহিতকে হতে গেলে সৌত্রিয় পুরোহিত হতে হবে। সৌত্রিয় কখন হবে? প্রথম দুটো নয় হলো জন্মনা ব্রাহ্মণা জ্ঞেয়, প্রথমটা পাস করলো। দ্বিতীয়টাও সংস্কার এই দ্বিজ উচ্যতে বিদ্যাম জাতি বিপ্রাত্যাম। 3 নম্বরটা না, বিদ্যা অর্জন, জ্ঞান অর্জন না করলে কিন্তু কোনো মতেই সে কি হবে না? বিপ্রা হবে না, বিপ্রা। সেই বিপ্র যখন বিদ্যা অর্জন করবে তখনই হবে। আর এই 3টে গুণের সমন্বয়ে একমাত্র সক্রিয় ব্রাহ্মণ হওয়া যাবে, আর তাকে দিয়েই পূজা অর্চনা করতে হবে। আর এই ব্রাহ্মণের 5 লক্ষণম, ব্রাহ্মণকে 5টা লক্ষণ যুক্ত হতে হবে। কি হতে হবে? কি 5টা লক্ষণ যুক্ত? সর্বদা তিলক কাটতে হবে, তিলকম যজ্ঞসূত্রঞ্চ, তিলকম যজ্ঞসূত্রঞ্চ। আবার কি করতে হবে? তিলকম যজ্ঞ ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যাম, ত্রিসন্ধ্যাম, ত্রিসন্ধ্যাম করতে হবে, ত্রিসন্ধ্যা করতে হবে। বিষ্ণু পূজনাম, বিষ্ণু পূজা করতে হবে। আবার কি করতে হবে? গায়ত্রাদি জপে নিত্যাম, গায়ত্রী জপ করতে হবে। গায়ত্রী জপ করে তারপর আমাদের কি করতে হবে? সেই গায়ত্রী জপ করে এই 5টা জিনিস করতে হবে। অর্থাৎ যে ব্যক্তি মনে করছে যে আমি ত্রিসন্ধ্যা করব না, গায়ত্রী জপ করব না, তিলক পরিধান করব না, যজ্ঞসূত্র পরিধান করব না, যে বিষ্ণু পূজন করব না, তার পণ্ডিত পুরোহিত কর্ম করা একদমই বেকার। কারণ আমাদেরকে যে কোনো চাকরি করতে গেলে, যে কোনো কিছু ভালো জায়গায় পৌঁছাতে গেলে আমাদের যেমন নির্দিষ্ট ওই বিষয়ের উপর ক্রাইটেরিয়াতে পাস করতে হয়, তেমনি আমাদের প্রত্যেকটি ব্রাহ্মণ সমাজের উচিত এই লক্ষণগুলোকে ঠিকঠাক ভাবে মেনটেন করা। যারা করবে তারা অচিরেই নিজেদের মঙ্গল সাধন করবে, যারা করবে না তারা শুধু উপার্জন করবে, তাতে কিন্তু আমাদের অমঙ্গল। তিলকম যজ্ঞসূত্রঞ্চ ত্রিসন্ধ্যাম বিষ্ণু পূজনাম গায়ত্রাদি জপে নিত্যম ব্রাহ্মণে 5 লক্ষণাম। এই 5 লক্ষণ আপনাদের প্রত্যেককে সর্বদা মাথায় রাখতে হবে। আবার আরো কথা জিনিস আপনাদেরকে প্রত্যেককে মাথায় রাখতে হবে। ব্রহ্মযজ্ঞ, দৈবযজ্ঞ, পিতৃযজ্ঞ, তারপর কি বলছে? ভূত যজ্ঞ। তাহলে 5টা যজ্ঞ করতে হবে। এই 5টা যজ্ঞ আমি আপনাদেরকে একবার বলে দিই। সন্দীপ বাবু, ব্রহ্মযজ্ঞ বলতে কি বোঝেন? ব্রহ্মযজ্ঞ হচ্ছে যে পূজা দেব দেবতার পূজা করা। না, বেদ পাঠ। ব্রহ্মযজ্ঞ হচ্ছে বৈদিক মন্ত্র পাঠ। তাহলে আমরা রোজই চেষ্টা করব কম বেশি বৈদিক মন্ত্র পাঠ করার। তারপর কি বলছে? দৈবযজ্ঞ। দৈবযজ্ঞ মানে হচ্ছে হবন করা, হবন, হোম, হোম করা। তাহলে হোমটা আমরা খুব মনোযোগ সহকারে যে কোনো পুজোতে গিয়ে করব। তারপর কি বলছে? পিতৃযজ্ঞ। পিতৃযজ্ঞ কথা অর্থ পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি তর্পণ। দেখবেন আমাদের এই ত্রিসন্ধ্যার মধ্যে পিতৃতর্পণ আছে, প্রত্যেকে দেখবেন ত্রিসন্ধ্যার মধ্যে
পিতৃতর্পণ আছে, দেবতার তর্পণ আছে, ইত্যাদি আছে। এবং তারপর কি আছে, ভূত যজ্ঞ আর অতিথি যজ্ঞ। ভূত যজ্ঞ দরিদ্র মানুষের সেবা করা, কম বেশি আমাদের প্রত্যেককে করতে হবে এটা। এবং এবং অতিথি যজ্ঞ, অতিথি যজ্ঞ অর্থাৎ যারা আমাদের বাড়িতে অতিথি রূপে আসছে তাদেরকে কম বেশি শ্রদ্ধা করা। এই 5টা জিনিস আমাদের ব্রাহ্মণ সমাজকে এবং হিন্দু সমাজকে মেনে চলতে হবে। হিন্দু সমাজকে মেনে চলতে হবে। মা কালীর মূর্তির সামনে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করলাম আর 2 পয়সা হলো যা খুশি তাই করলাম, এটা করা যাবে না। এর বাইরে থেকে আমাদের এই শাস্ত্রের নিয়মকে মেনে চলতে হবে সর্বদা। তাহলে আমাদের কাছে, আমাদের বিদ্যাতীর্থে যারা পড়াশোনা করছে প্রতিনিয়ত, তারা কি নিজেদেরকে বিপ্র বলতে পারে? কম বেশি, বেশি না বললেও আমরা কম বেশি নিজেদেরকে বিপ্র বলার যোগ্যতা রাখি। এবং এই যোগ্যতা আমরা আস্তে আস্তে আরো অর্জন করব, আরো অনেক অর্জন করব। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছেন? তাহলে আজকে এই যে ক্লাসে আমি সূর্যপ্রস্থান পর্যন্ত শেখালাম, তাহলে প্রথম জিনিস কি? প্রথম 1 নম্বর, আমার সাথে সাথে প্রত্যেকে স্পিকার বন্ধ করে ত্রিসন্ধ্যা সম্পর্কে বলুন। ত্রিসন্ধ্যায় করতে গেলে প্রথমে করতে হবে আপমার্জন, 2 নম্বর ঋষ্যাবিন্যাস প্রাণায়াম, 3 নম্বর আচমন, 4 নম্বর পুনর্মার্জন, 5 নম্বর আবার কি করতে হবে? অঘমর্ষণ, 6 নম্বর সূর্যপ্রস্থান। আপনারা যদি কাউকে জিজ্ঞাসা করেন না তুমি ত্রিসন্ধ্যা জানো, সে মন্ত্র এত সহজে মুখস্থ হবে না, অনেক বড় কনসেপ্ট, আস্তে আস্তে হবে। কিন্তু এই যে পর আপনারা রোজ বলছেন ত্রিসন্ধ্যা করতে গেলে প্রথমে কি করতে হয়, প্রথমে ত্রিসন্ধ্যা তো জানি না, আপনারা বলতে পারবেন যে প্রথমে আপমার্জন, 2 নম্বরে ঋষ্যাবিন্যাস প্রাণায়াম, 3 নম্বরে আচমন, 4 নম্বরে পুনর্মার্জন, 5 নম্বরে অঘমর্ষণ, 6 নম্বরে সূর্যপ্রস্থান। অঘমর্ষণটা কি? নিজের ভেতরের পাপ পুরুষকে বিনাশ করা। হ্যাঁ, সূর্যপ্রস্থান কি? সূর্যপ্রস্থান হলো প্রথমবার প্রত্যেক 3 বার জলাঞ্জলি দিলাম, প্রাতঃ সন্ধ্যায় হাত জোর করে, সায়ং সন্ধ্যায় হাত জোর করে, সামনের পায়ের দিকে ভর দিয়ে, আবার মধ্যাহ্নকালীনে 2 হাত এরকম করে আমাদের সূর্যপ্রস্থান করতে হবে। তাহলে ভাবুন কত সুন্দর ভাবে আপনারা এগোচ্ছেন, কত সুন্দর। এবার রোজ মন্ত্র পাঠ করতে 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 মুখস্থ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। 6 মাস 1 বছরের মধ্যে মুখস্থ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যখন করবেন মন্ত্রগুলো সুন্দর করে পাঠ করতে করতে, তখন বলতে পারবেন যে বৈদিক সমাজের যে ব্রাহ্মণ গুলো করছে সেই যোগ্যতা আমরাও অর্জন করেছি। বুক চিতিয়ে বলতে পারবেন যে আমি ত্রিসন্ধ্যা জানি, অনেকেই জানে না। এই জায়গাটা আমরা প্রত্যেকে তৈরি করবই করব। আর তার চেয়েও বড় জিনিস যেটা, তার চেয়েও বড়, আমরা উপনয়ন যখন করছি, যে বাচ্চাটার উপনয়ন করতে চলেছি 15 বছরের মধ্যে, যে বাচ্চাটার আমি উপনয়ন করতে চলেছি 8 বছর থেকে 5 বছর, সে তারা কামার দলা। যে পুরোহিত উপনয়ন করাচ্ছে সে নিজেই চাল করার পয়সার লোভে সেই উপনয়ন কার্য করতে যাচ্ছে। সেই বাচ্চাটা, এই বাচ্চাটার উপনয়ন হচ্ছে, সে ত্রিসন্ধ্যা গায়ত্রী কার কাছ থেকে শিখবে? আমরা নিজেরাই যদি না জানি। আমাকে একজন বর্ধমান থেকে ফোন করেছে, তার বয়স 25 বছর বয়স। সেই ব্যক্তি আমাকে ফলো করে বা আমাদের বিদ্যাপীঠকে ফলো করে, ব্রাহ্মণ সন্তান। সেই ব্যক্তি ফোন করে বলছে আমার 15 বছর বয়সে পৈতে হয়েছে, আমি ত্রিসন্ধ্যা গায়ত্রী বুঝি না, জানি না। আমার কে যে পৈতে দিয়েছে, যে পুরোহিত মশাই, তার কার্য দেখেছি, করেছি। বলছি কি তোমাকে যে
আমি বলেছিলাম স্কলার বিস্কুটটা আছে কই? ভেরি সরি মাম্মা, ভেরি সরি। আমি নিয়ে আসবো মাম্মা, কালকে প্রমিস নিয়ে আসবো। তুমি ঘুমিয়ে থাকবো, আমি নাও। এবার কি বলছে সেই ব্যক্তি? বলছে যে আমি যে আহ, যে পৈতে আমার হয়েছে আমাকে ত্রিসন্ধ্যা শেখায়নি, আপনি আমাকে পুনরায় উপনয়নের ব্যবস্থা করুন, আমার উপনয়ন হয়নি। আমি ওনাকে বললাম যে দেখুন আপনি ত্রিসন্ধ্যা শিখুন, ত্রিসন্ধ্যা আপনি শিখুন, বোঝালাম। যাই হোক, উনি কথা শুনলেন আমার। তাহলে আমি যে পুরোহিত ব্যক্তি বা যে কর্মকাণ্ডী ওই উপনয়ন করতে গেছে, স্ত্রীর তো দায়িত্ব ওই বাচ্চাটাকে উপনয়ন শেখানো, উপনয়ন হওয়ার পরে ত্রিসন্ধ্যা শেখানো। কে শেখানো? তাহলে আমাদের নিজেরাই যদি না জানি, না বুঝি, তাহলে আপনারা উপনয়ন শেখাতে যাচ্ছেন, সেই উপনয়নের জায়গায় বসে যদি সেই বাচ্চাটাকে ত্রিসন্ধ্যা শেখাতে পারেন, বা যদি ওই বাচ্চাটাকে আপনি বলেন তুমি আমার বাড়িতে যাবে, ত্রিসন্ধ্যা শিখে আসবে, সমাজে আপনাদের নাম হবে যে না, এই ব্যক্তি জানে। শুধু মন্ত্র পাঠ করে উপনয়ন ওইতে পড়িয়ে দিলাম, মাঝখানে কোন জায়গায় একটা ভিডিও ভাইরাল হয়েছিল, দেখছিলাম উপনয়ন হচ্ছিল, তাহলে ওই রকমই হবে। প্রত্যেকে আমরা ত্রিসন্ধ্যা শিখবো, ত্রিসন্ধ্যা করবো, ত্রিসন্ধ্যা অবশ্যই চেষ্টা করব। না পারলে যতই ব্যস্ত থাকবো একবার অন্তত করবই। আর এই নেশাটা যখন এসে দাঁড়িয়ে যাবে প্রত্যেকের জীবনে, তখন দেখবেন একটা দিন না করতে পারলে ভালো লাগবে না, তখন মনে হবে নিজের কর্ম বন্ধ করে আমি একটু হলেও ত্রিসন্ধ্যাটা করে নিই। এই জায়গাটা তৈরি আপনাদের হবে। বলুন, আর কারোর কোনো প্রশ্ন আছে? স্যার ওইটা একটু বলে দেবেন? আমার প্রশ্ন আছে। কোনটা বলুন সন্দীপ বাবু? ঋষাদ বিন্যাসের পরে যখন আমরা প্রাণায়াম করছি, প্রাণায়ামের যখন নাভিতে ব্রহ্মার ধ্যান করছি, তারপর যখন আমরা ভূ ভুব ভুবং সং অহং তপং সত্যম বলছি, তারপর স্যার ওং তৎসবিতুর বরেণ্যম, ভূবস্তটা বলা হচ্ছে না কেন? কি ওই ভূটা বলেছি বলে, মানে ভূ ভুব সাতটা? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড প্রশ্ন করেছেন। দাঁড়ান, আমার কাছে একটা জায়গাতে নোট করা আছে, একটুখানি দাঁড়ান, আমি নোটটা বের করে নিই। একটুখানি দাঁড়ান। বাবা একটুখানি বস না, বাবা, কাকার কাছে গিয়ে বস, কোন কাকা? তন্ময় কাকার কাছে যা, বস। তাহলে আমাদের আজকে সন্দীপ বাবু যে প্রশ্নটি করেছেন, খুব ভালো কথা বলেছেন। আমরা দেখুন প্রত্যেকে একটু প্রাণায়ামের মন্ত্রের দিকে আসুন। প্রাণায়ামের মন্ত্রের কি বলছে? প্রাণায়ামের মন্ত্রে বলছে ওম ভূ, ওম ভুবঃ। দাঁড়ান, বের করে নি একটুখানি, আবার বলছি। হ্যাঁ, কি বলছে? ওম ভূ, ওম ভুবঃ, ওম স্বঃ, ওম বহঃ, ওম জনঃ, ওম তপঃ, ওম সত্যম। এই কথাগুলি বলছে। কেন বলছে এই কথাগুলি? এটা আমাদের প্রত্যেককে জানা উচিত বা আমাদেরকে জানতে হবে। দাঁড়ান, বলে দিচ্ছি। আচ্ছা, কি বলছে? যে আমাদের এই যে ব্রহ্মাণ্ডের, এই ব্রহ্মাণ্ডে 14টি গ্রহ লোক আছে, 14টি। তার মধ্যে কি সত্যীয় লোক বা ব্রহ্মলোক, যেখানে ব্রহ্মাজির নিবাস। তপলোক, সেই তপলোকে ব্রহ্মার 4 পুত্রের নিবাস: সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তারপর কি বলছে? জনলোক, নব যোগেন্দ্র ঋষিদের নিবাস। তারপর কি বলছে? মোহরলোক, ভৃগুমুনি ও অন্যান্য ঋষিদের নিবাস। তারপর হচ্ছে স্বর্গলোক, দেবতাদের নিবাস। ভূরলোক,
পিতৃপুরুষদের নিবাস। ভূ বলো মনুষ্য পশু পাখি অন্যান্য জীবদের নিবাস, যেটা আমাদের। এরপরে আরো আছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসতল, পাতাল। ওটা নিয়ে আলোচনা করি না। পাতালে সেই বাসুকি নাগের বাস। ঠিক আছে, তাহলে 14টি লোকের মধ্যে এই সত্য, তপ, জন, মহ, স্বা, ভূর, ভুবাহা, এই প্রত্যেকটা লোক আমাদের প্রত্যেকের নিবাসের জায়গাটাকে রিপ্রেজেন্ট করছে। বুঝতে পারলেন কি বুঝতে পারলেন না? হ্যাঁ স্যার। 14টা লোকের মধ্যে তাহলে আমরা এখানে কটা লোক বললাম দেখুন। প্রত্যেককে নোট ডাউন স্টপ নোট ডাউন। আমার মেয়ে চলে এসছে না, এখন একটু ডিস্টার্ব হবে, কিছু করার নেই, সারাদিন বেচারা ছিল। পেন দিয়ে লিখো না, বোর্ড পেন। আচ্ছা, কি বলছে প্রত্যেকে নোট ডাউন করুন। ওম ভূ। ভূলোক কি বললাম আপনাদের প্রত্যেককে? পিতৃলোক। বাহ। আবার কি বললাম? ওম ভুবাহা। কোন লোক? মনুষ্যলোক। একটু বলুন, লিখে নিন। হ্যাঁ, লিখে নিন প্রত্যেককে লিখে নিন। ওম ভূ। ওম ভূ। ভূ হুম। হচ্ছে পিতৃপুরুষদের নিবাস। ভুব পুরুষদের নিবাস। পিতৃপুরুষদের নিবাস। তারপর লিখুন ভুবাহা। ভুবাহা হচ্ছে তাদের নিবাস মনুষ্য, পশু পাখি, জীবদের, অন্যান্য জীবদের নিবাস। ভুবাহা মনুষ্য, পশু পাখি, অন্যান্য জীবদের নিবাস। তারা কি হয়েছে? হচ্ছে স্বর্গলোক, দেবতাদের নিবাস। তারা বলছে মহ। সেই মহ কি ভৃগুমুনি ও অন্যান্য ঋষিদের নিবাস। লিখেছেন? ওম জনহ। জনকার নিবাস নব যোগেন্দ্র ঋষিদের নিবাস। ঋষিদের নিবাস। তারপর কি বলছে? ওম তপঃ। ব্রহ্মার 4 পুত্রের নিবাস। তারা কে? সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। বোঝা গেল? একটু বলুন। তপলোক। ব্রহ্মার 4 পুত্র। সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। তারা বলছে ওম সত্যম। ব্রহ্মাজির নিবাস। তাহলে এই যে প্রথমে যে বিষয়টি সম্পর্কে বলা হলো, ওম ভূর, ওম ভুবাহা, ওম সত্যম, না ওম ভূর, ওম ভুবাহা, ওম বলুন, তারপরে জনহ, মহঃ, স্বাহা, তপঃ, সত্যম। এই প্রত্যেকটা তাহলে ভূর, ভুবহা, স্বাহা, জনহ, মহঃ, তপঃ, তারপরে সত্যম।
ওম সাতটা সত্যম। সত্যম, এই সাতটা হচ্ছে সাতটা লোককে রিপ্রেজেন্ট করছে। আরো সাতটা লোক রয়েছে, ওগুলো পরে জানবো। এই সাতটা, হ্যাঁ, টোটাল 14টা। 14টা পৃথিবীর একদম শেষ বিন্দু পর্যন্ত, যেটাকে বলা হচ্ছে রসাতল। সেখানে বাসুকি নাগের বাস, এখানে মাথার উপর হয়েছে না পৃথিবীটা। তাহলে আমরা বুঝতে পারলাম প্রত্যেকটা লোককে রিপ্রেজেন্ট করেছে এই মন্ত্রটার মধ্যে। তারপর বলছে ওম তৎসবিতুর বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ায়ো নঃ প্রচোদয়াৎ। তাহলে আজকের এই ক্লাসে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমরা জানতে পারলাম যে ব্রাহ্মণের 5টা লক্ষণ। আমরা জানতে পারলাম ব্রাহ্মণ বংশে জন্মালে সে ব্রাহ্মণ। ব্রাহ্মণ বংশে জন্মানোর পর ব্রাহ্মণের কি করতে হবে? সংস্কার কর্ম করতে হবে। সংস্কার কর্ম করে নেওয়ার পর সেই ব্রাহ্মণকে কি করতে হবে? সেই ব্রাহ্মণকে বিদ্যা অর্জনের মাধ্যমে বিপ্র হতে হবে। সেই বিপ্রকে কি বলা হবে সমাজে? ক্ষত্রিয়। প্রথম টার্গেট, আমাদের প্রথম টার্গেট একজন ক্ষত্রিয় হওয়া। ওই যে টার্গেট, ওই টার্গেট ফুলফিলিং এর জন্যই আমরা প্রতিনিয়ত পড়াশোনার মাধ্যমে এগিয়ে চলেছি। এবং আমাদের লক্ষণ প্রকাশ রাখতে হবে শরীরে, যে আমরা মাম্মা ডিস্টার্ব হচ্ছে না সবাই? আর একবারও করবে না ডাক্তার নয়, আর একবারও চিৎকার করবে না। না এখন যাবে না, ও আস্তে আস্তে বসে খেলা করবে। তারপরে কি বলছে? তারপর বলছে যে আমাদেরকে 5টা লক্ষণ আমাদের শরীরের মধ্যে অল টাইম রাখতে হবে। রুট বুঝতে পারলাম, ব্রাহ্মণ বংশে জন্মেছি আমরা ব্রাহ্মণ। আমরা তারপরে সংস্কার হয়েছে, তারপর আমরা দ্বিজ, তারপর আমরা এখন পড়াশোনা করছি আমরা বিপ্র। এই 3টে কমপ্লিট করলে আমরা হবো ক্ষত্রিয়। সেই ক্ষত্রিয় হলাম, কারণ আমাদের এটা হচ্ছে আমাদের বেসিক, আমাদের প্রোগ্রেস। এবার হচ্ছে আমাদের লক্ষণ। আমরা আমরা বিপ্র কথাবার্তা যে বিদ্যা অর্জন করে, যে ব্রাহ্মণ বিদ্যা অর্জন করে, এবং যে দ্বিজ নট ব্রাহ্মণ, যে দ্বিজ বিদ্যা অর্জন করে। এবার আমাদের কি করতে হবে? 5টা লক্ষণ শরীরের মধ্যে সর্বদা রাখতে হবে। তিলক, যজ্ঞসূত্র, ত্রিসন্ধ্যা, বিষ্ণু পূজন আর গায়ত্রী জপ। এই 5টা জিনিস আমাদেরকে রোজ ফলো করতে হবে। তাহলে আজকে আমরা শিখলাম। আমরা আরো শিখলাম আমাদের গুণাবলী কি হতে হবে। আমাদের একটা ব্রাহ্মণের মধ্যে কি গুণাগুণ থাকতে হবে। এখনকার ব্রাহ্মণরা ওই কে কোন ব্রাহ্মণ ভুল মন্ত্র পাঠ করছে, কোন ব্রাহ্মণ কি করছে, সেই ফটো পোস্ট করছে, সেই ভিডিও পোস্ট করছে। আবার দেখি একজন ব্রাহ্মণ আরেকজন ব্রাহ্মণকে গালাগালি দিল। আমাদের লক্ষণ, আমাদের গুণাবলী। এবার আমরা পড়বো আমাদের গুণাবলী। সেই গুণাবলী গীতায় বলা আছে, সম দম তপশ্চৈবা শান্তিরার্জবমেব চ জ্ঞান বিজ্ঞান মাস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাব। তার মানে স্বভাবও বলে দিয়েছে শাস্ত্রে। একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন পণ্ডিত ব্যক্তির স্বভাব পর্যন্ত বলে দিয়েছে। সমতা থাকতে হবে, ইন্দ্রিয়কে দমন করার মানসিকতা থাকতে হবে। তারপর কি থাকতে হবে? শৌচ, অর্থাৎ পবিত্র থাকতে হবে। নিজের শরীরের মধ্যে পবিত্র থাকতে হবে। নোংরা অবস্থায় ব্রাহ্মণ থাকতে পারবে না। ব্রাহ্মণের নোংরা অবস্থায় থাকার বিধান নেই। হাত পায়ের নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ পোশাক পরে, হ্যাঁ, চুল দাড়ি ইত্যাদি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন, যেমন বাহ্যিক পরিষ্কার থাকতে হবে, আভ্যন্তরীণ পরিষ্কার থাকতে হবে গায়ত্রী জপের মাধ্যমে। কারণ গায়ত্রীর দ্বারা আমাদের আত্মজ্ঞান প্রকাশ পায়। গায়ত্রী জপ করা মানে আমি আমার যাবতীয় সমস্ত কর্ম তোমার পায়ে নিবেদন করলাম, তুমি আমাকে সঠিক পথে চালনা করো। তারপর আমি স্বভাবগত বৈশিষ্ট্যে আসছিলাম। স্বভাবগত বৈশিষ্ট্যে কি আসলাম? আমাকে শৌচতা, পবিত্রতা, তারপর ক্ষান্তি, অন্যান্য মানুষকে ক্ষমা করার প্রবণতা, আর্য, সরল ভাবাপন্ন মানুষ। জটিল কুটিল হলে ব্রাহ্মণ চলবে না।
যে ব্রাহ্মণ জটিল, যে ব্রাহ্মণ কুটিল, যে বেশি বুদ্ধি খাটায়, সে ব্রাহ্মণ হতে পারবে না। ব্রাহ্মণের গুণাবলীর মধ্যে সে নেই। তারপর আসতে হবে কে? জ্ঞান। বিদ্যা অর্জন করে জ্ঞান অর্জন করতে হবে। আবার বিজ্ঞান, সমস্ত কিছুকে যুক্তি দিয়ে বুঝতে হবে, অযৌক্তিক কথাবার্তা ব্রাহ্মণ বলতে পারে। তারপর থাকবে আস্তিক। আস্তিক মানে ঈশ্বরের প্রতি প্রবল আস্থা, প্রবল বিশ্বাস, প্রবল ভরসা। তারপর আমরা আরো শিখলাম একটি মানুষের প্রতিনিয়ত কর্ম সম্পর্কে। এবার আমরা কর্মটা করবো, তখনই আমরা আসবো কোথায়? কে বলতে পারবে? ব্রাহ্মণের স্বভাব শিখলাম, ব্রাহ্মণের লক্ষণ শিখলাম, ব্রাহ্মণের জন্মগত কাহিনী শিখলাম। তাহলে এবার ব্রাহ্মণের কর্ম সম্পর্কে কি করে বুঝবো? ব্রাহ্মণ 6টি কর্ম করবে। ব্রাহ্মণ 6টি কর্ম সর্বদা করবে। কি করবে 6টি কর্ম? কে বলতে পারবে? যজন স্যার অধ্যয়ন, অধ্যাপনা, যজন যজন, যাজন যজন, অধ্যয়ন গ্রহণ অধ্যাপনা আর দান। দান গ্রহণ দান করা। বাহ, ভেরি গুড। তাহলে ব্রাহ্মণ যজন করবে, নিজের পুজো নিজে করবে, যাজন করবে, অর্থাৎ যাজনিক ক্রিয়া, অন্যের গৃহ সাধনার জন্য যে ক্রিয়া, সেই ক্রিয়া করবে। ব্রাহ্মণ কি করবে? ব্রাহ্মণ অধ্যাপনা করবে। আগে অধ্যয়ন করবে, তারপর অধ্যাপনা করবে, অর্থাৎ নিজে আগে পড়বে, তারপর অন্যকে পড়াবে। তারপর কি করবে ব্রাহ্মণ? তারপর ব্রাহ্মণ করবে দান, তারপর দান গ্রহণ। ব্রাহ্মণ নিজেও দান করবে, অন্যের কাছ থেকে দান গ্রহণও করবে। এই 6টি কর্ম করবে। ব্রাহ্মণ 5টি যজ্ঞ করবে, ব্রহ্মযজ্ঞ করবে, ব্রাহ্মণ দৈব যজ্ঞ করবে, ব্রাহ্মণ পিতৃযজ্ঞ করবে, ব্রাহ্মণ অতিথি যজ্ঞ করবে, ব্রাহ্মণ ভূযজ্ঞ করবে। ব্রাহ্মণকে প্রতিনিয়ত এগুলো করতে হবে। এমন কঠিন কর্ম কিছুই না, একটাও কঠিন না এর মধ্যে। তারপরে ব্রাহ্মণ বলতে পারবে যে আমি একজন সৎ ব্রাহ্মণ। আর কারো কোনো বক্তব্য আছে এই সম্পর্কে? স্যার ওই শ্লোকটা একটু বলে দেবেন? ঋজু তেজস্বী সন্তুষ্ট ক্ষমাশীল জিতেন্দ্রিয় দাতা জ্ঞানী দয়ালুশ্চ ব্রাহ্মণ নবদীর গুণাই। আপনি তো বলেই দিলেন, সুন্দর বললেন সন্দীপ বাবু, খুব সুন্দর পড়াশোনা হচ্ছে, খুব দারুণ পড়াশোনা করছেন, খুব ভালো। আচ্ছা, প্রত্যেককে বলেছিলাম বাড়িতে অওয়া বলতে, প্রত্যেকে বাড়িতে পড়েছেন? ওই যে আপনি যেটা বললেন না, ঋজু তেজস্বী, এই যে গুণগুলোর কথা বললেন, এগুলোই ওই সম দম তপশ্চৈব ক্ষান্তি রাজ্যবমি বচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাব, এইটাই একই জিনিস, একই নবধীর গুণ। এই 9টা গুণই ওখানে এরকম ভাবে লেখা আছে, এখানে এরকম ভাবে বলা আছে। ঋজু মানে সরল, তেজস্বী তেজবান হতে হবে। ঠিক আছে স্যার। তারপরে হ্যাঁ, অওয়া বাড়িতে পড়েছেন প্রত্যেকে? বাড়িতে হ্যাঁ স্যার। প্রত্যেকে? আপনি তো পড়েছেনই, আর কে কে? আপনি ছাড়া, আপনি ব্যতীত কে কে পড়েছেন? পড়েছি স্যার। বাহ, ভেরি গুড, ভেরি গুড। বলুন সোমেন বাবু, বলুন দেখি পরপর। ক খ গ ঘ উম চ ছ বুর্গের জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দুন্তেন্য প ফ ব ভ ম অন্তস জ র ল ব তালবস্য পেটকাল মুন্দেশ্য দুন্তেশ্য হ ইয় খ দশিনর ঠসিনর অন্তেষ্ট অনুষ্য বিশ্বগত। ওই দিকে আমি বললাম অওয়ার কথা, অওয়াটা বলুন একবার। অ আ হস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ রি রি লি লি এ ওই ও ঔ অং অ। ভেরি গুড, খুব ভালো, খুব ভালো। এই ব্যক্তি 4-5 দিন হচ্ছে আমার ক্লাস করছে, 4-5 দিন।
অনেক ভালো হবে, অনেক। 6 মাসের মধ্যে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। খুব ভালো, খুব ভালো। স্যার কি হয়েছে বলেন তো খুব স্যার, কিছু কিছু কঠিন অক্ষরগুলো না উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে। এটা মোটামুটি কারো অসুবিধার অভাব দিলে সুবিধা হয়, বুঝলেন? অসুবিধা হবে না। অসুবিধা আছে বলেই তো আপনার এই প্রবল সুবিধায় পরিবর্তন করার চেষ্টা। এই অটা যদি না থাকতো তাহলে তো আপনি এই ক্লাসে আসতেন না। আপনি তো বুঝে যেতেন, আমি সব বুঝে গেছি। স্যার ঠিকই বলেছেন, ভালো লাগছে আমার, সত্যি সত্যি বলছি। হ্যাঁ, বিষ্ণুবাবু বলুন, বিষ্ণুবাবু। স্যার বৈদিক সন্ধ্যা বন্দায় কি প্রতিদিন মঙ্গলাচরণ করতে হবে? হ্যাঁ, মঙ্গলাচরণ ওই যে প্রাতর নিশি তথা সন্ধ্যা, ওই না প্রভাতে স্মরে নিত্যম ব্রহ্মা ব্রহ্মা শরদ্বয়াম আপদস্তস্য নশ্যন্তি তমঃ সূর্যোদয়ে যথা। এই যে ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী, এই যে প্রবল প্রতিটা মন্ত্র, এগুলো সূর্যকে, এগুলো প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে আমাদের বলা উচিত। আমাদের ঘুম থেকে উঠে পুরুষদের বিছনা ত্যাগ করার পর প্রথমে ডান পা ভূমিতে রাখতে হয়, রেখে কি বলতে হয় জানেন? সমুদ্রে বসনে দেবী পর্বত স্তন মন্ডলে। আবার কেউ বলে সমুদ্রে নিখলে দেবী পর্বত স্তন মন্ডলে বিষ্ণু পত্নী নমস্তুভ্যাম পাদ স্পর্শং ক্ষমস্যমে। এই পৃথিবীকে প্রণাম করতে হয়, তারপর হাত এরকম করতে হয়। হাত এটা স্যার একটু লিখে দিলে ভালো হয়। দেবো দেবো। তারপর কি বলতে হয়? তারপর এরকম ভাবে বলতে হয়, হাত জোর করে এইভাবে, এই দুটোই হবে। করাগ্রে, এই অগ্রে তাকাতে হয়। করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দা, প্রভাতে কর দর্শনাম। এই করকে দর্শন করে এটাকে লক্ষ্মীর কৃপা আনতে হয়। এরপর হাত জোর করে ওই মন্ত্র বলতে হয়। বলুন প্রথম লাইনটা, মন্ত্রটা বলুন একটুখানি, ওই পিডিএফ এর মধ্যে আছে, দেখুন, বলুন। ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী পুরান্তকারী ভানু শশী ভূমি বুধসুতশ্চ। পরে গুরু শুক্র গুরুশ্চ শুক্রশ্চ শনি রাহু কেতুঃ। কুর্বন্ত সর্বমন সুপ্রভাতম। এগুলো যে একত্রে, এই দেখো সবকটা মন্ত্র যদি নাও বলতে পারেন, এই ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী ভানুস্তি ভূমি বুধসুতশ্চ, আবার কি বলছে? গুরু শুক্রশ্চ শনি রাহু কেতবঃ কুর্বন্তু কেতু সর্বে মম সুপ্রভাতম। প্রভাতম। এই মন্ত্রটা, এটা গ্রহ প্রণাম, এটাকে বলে গ্রহ প্রণাম। এটা কোথায় আছে স্যার, কত নম্বর পেজে? পিডিএফ এ দেওয়া আছে তো, দেখুন। পিডিএফ এর প্রথম মঙ্গলাচরণ। ঠিক আছে, এইটা মন্ত্রগুলো বলবেন, এবং যে যজমানের গৃহে যাবেন না, যখন পুরোহিত বরণ করতে বসবেন, ওনাকে আগে বলবেন পৃথিবীকে প্রণাম করে মন্ত্র বলো সমুদ্রে বসনে দেবী, তারপরে আবার বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী, তারপর বলবেন। এগুলো সবাই করতে পারে। আমার মেয়ের পুরো জলের মতো মুখস্থ এটা। স্যার আপনার একদম মেয়ের ওই করাগ্রে বসতে লক্ষ্মী শুনেছি স্যার। দারুণ পাঠ করে। আবার ওই আইগিরি নন্দিনী 3টে স্তবক মুখস্থ, আমাকে ভুল ধরিয়ে দেয়, বলে সুরাবারা বর্ষিনী, আমি ভুলে যাই মাঝে মাঝে। সুরাবারা বর্ষিনী দুর্ধারা ধর্ষিনী দুর্মদমার্ষিনী, আমি বলি আমি ভুল করে ফেলি। ও আমাকে বলে ভুল করছো কেন? তো এগুলো করবেন, বাড়িতে করবেন, এবং যজমানকে দিয়েও করাবেন, এগুলো বলবেন, দেখবেন ভালো হবে, জিনিসটা অনেক ভালো হবে। আরো শেখাবো আপনাদের। মঙ্গলচারণ তো এখানে স্যার অনেকগুলো স্টেপ আছে স্যার, 1 থেকে 14 বই। অত দরকার নেই, যতটা পারবেন করবেন, ঠিক আছে? ওই মন্ত্রটা কিন্তু অবশ্যই করবেন, ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী। এটা নবগ্রহ পুজো, নবগ্রহ মন্ডলের পুজো। সমুদ্রে মেখলে দেবী, এটা বলবেন। তারপরে বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, এই মন্ত্রটি পাঠ করবেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।
এরকম 10টা, এবং একবারে এতটা তো মুখস্থ করা সম্ভব নয়, 5টা 6টা 8টা এরকম করে এগোবেন। যত দিন যাবে আপনার এগোনোটা আরো বাড়বে। আর রোজ একই 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 মন্ত্র পাঠ করবেন, দেখবেন একদম পুরো কম্পিউটারাইজড হয়ে যাবে একদম। কর্মকাণ্ডী হতে গেলে আমাদেরকে এগুলো করতে হবে। আমি আনছি ওই ক্লাস একটা আনছি, আমি ওই একটা ক্লাস আনবো, খুব শিগগিরই আনছি, যে 1 বছরের ওটা থাকবে, 1 বছর টানা ওই নির্দিষ্ট দিনে ওই ওই ক্লাসগুলো হবে, করবো এটা। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকে ত্রিসন্ধ্যা বাড়িতে করছি, অবশ্যই করব, এবং প্রত্যেকটা স্টেপ আমরা বলে 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 মন্ত্র বলে বলে করব। ঠিক আছে, সূর্য প্রস্থান পর্যন্ত হলো আমাদের। আর কারো কোনো অসুবিধা আছে তাহলে এখানেই ক্লাসটা আজকের মতো শেষ করব। কালকে আমাদের ক্লাস হবে না, কালকে আমার নাইট ডিউটি আছে। হ্যাঁ, শুনছি তোমাদের কথা শুনছি। কালকে নাইট ডিউটি আছে আমাদের। ক্লাস সোমবার দিন উপনয়ন ক্লাসে হবে। ত্রিসন্ধ্যা আমাদের শেষ হচ্ছে না, ত্রিসন্ধ্যা আমাদের চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আমরা পুরোপুরি বিষয়টাকে রপ্ত করতে পারছি। ত্রিসন্ধ্যা চলতে থাকবে, সে কখনো সপ্তাহে 2 দিন হোক, কখনো 1 দিন হোক, কখনো 3 দিন হোক, আমাদের সপ্তাহে আমাদের ত্রিসন্ধ্যা এই বৈদিক এই আমাদের বিদ্যাপীঠের নিঃশুল্ক ক্লাস চলতে থাকবে। ঠিক আছে, সমস্যার কোনো কারণ নেই, আপনারা আসবেন, পড়াশোনা করবেন। আর যারা যারা উপনয়ন সংস্কারের ক্লাসে ভর্তি হতে চাইছেন, এখনো ভর্তি হননি, অতি শীঘ্রই যুক্ত হয়ে যান। আমাদের ক্লাস কালকে থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আমার নাইট ডিউটি পড়েছে কালকে, এবং অনেকেরই কালকে পূর্ণিমার পুজোর জন্য অসুবিধা আছে। আমরা সোমবার থেকে কালকের ক্লাস শুরু করব। হ্যাঁ, সুদীপ বাবু বলুন, কি বলছিলেন? ঠিক আছে, খুব ভালো। হ্যাঁ, সৌরভ বলো। স্যার বলছি, বলুন বলুন, আপনি বলুন। দিয়ে দেন, অসুবিধা কি আছে? অনেকেই তো রেকর্ডিং দেখে, দিয়ে দেন। স্যার দিয়ে হ্যাঁ, দেন। রেকর্ডিংটা দিলে আমারও তো সুবিধা হবে একটু। আমরা যারা নতুন রেকর্ডিং দিলে বাহ, খুবই সুবিধা হয়। ঠিক আছে, আছি হ্যাঁ, জয়েন। রেকর্ডিং দিলে খুব সুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে। বাহ বাহ, ভেরি গুড, খুব ভালো। হ্যাঁ স্যার, বলছি যে হ্যাঁ, আপমার্জন, ত্রিসন্ধ্যা, প্রাণায়াম এগুলো সব কি যজমানের বাড়িতেও করতে হবে? কিসের জন্য জন্ম মঞ্চে করবা? এটা শুধু ত্রিসন্ধ্যার জন্য নাকি? এটা তোমার নিজের উপাসনা, যজমান উপাসনা নয়, এটা আচ্ছা। তোমার কার্য। ধরো তুমি মধ্যাহ্নকালীনে কারোর বাড়িতে পুজো করতে গেছো, তখন তুমি যদি মনে করো যে মধ্যাহ্নকালীন সন্ধ্যা করে নিয়ে তারপর তুমি পুজো শুরু করবে, তুমি করতে পারবে। এটা আচ্ছা যজমানের জন্য নয়, এটা তোমার জন্য। আচ্ছা, ঠিক আছে, ওটাই জিজ্ঞেস করছিলাম। তারপরে স্যার আমার আর নামটা কারো লিখুন। কোনো- কালীবাবু তো, হ্যাঁ স্যার, কালীবাবু, হ্যাঁ আমি বলছি স্যার, উপনয়ন আমার নামটা ইয়ে করে দিয়ান, কালীবাবু তো। জয়েন করে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, দিদি আমি দিয়ে দেবো, আজকে জোগাড় করে দেবো, যুক্ত করে দেবো। বেশ। স্যার আমাকে ওকে, যুক্ত করে দিন স্যার। স্যার আমাকে যুক্ত করে দেবেন, আমি ইয়ে করে দিয়েছি, পাঠিয়ে দিচ্ছি। দিয়েছি তো, আপনাকে দিয়ে দিয়েছি, আপনাকে দিয়ে দিয়েছি যুক্ত করে। আচ্ছা ঠিক আছে। স্যার স্যার, আমাকেও স্যার যুক্ত আমি করে আজকে দেবেন। পাঠাচ্ছি। স্যার, ঠিক আছে, স্যার ঠিক আছে, ঠিক নমস্কার। আছে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার।